হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো ঝটপট মুসমুসে এবং মজাদার চিকেন পাকোড়া। বিকেল কিংবা সকালের নাস্তায় অথবা মেহমানদারিতে সমানভাবে চাই। এছাড়া বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন প্রোটিন সমৃদ্ধ চিকেন পাকোড়া। আর এই পাকোড়াটা তৈরি করা একদম সহজ। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের অংশ ব্যবহার করছি। আপনারা চাইলে মুরগির যে কোনো সলিড অংশ নিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা হাফ চামচ, রসুন হাফ চামচ, তারপর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ। লবণটা স্বাদ মতো দিবেন। এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চামচ। তারপর দিয়ে দিব লেবুটা থেকে 1 টেবিল চামচ পরিমাণ রস বের হয়েছে। মুরগির ভিতর যে গন্ধটা থাকে ওটা লেবুর কারণে দূর হয়ে যায়। মরিচ গুঁড়ো দিয়ে দিব আধা চামচ। মশলার সাথে মুরগির মাংসগুলাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাংসগুলাকে এভাবে ছোট ছোট টুকরো এবং পাতলা করে নিতে হবে। বেশি বড় করার দরকার নেই, তাহলে কিন্তু সবগুলো সুন্দরভাবে হবে না। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর মেরিনেট করতে দেব আধা ঘন্টার জন্য। তবে যদি হাতে সময় একদমই না থাকে সেক্ষেত্রে মেরিনেট না করলেও চলবে। সাথে সাথে সবটা তৈরি করতে পারবে। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি। আমি এখন অন্যান্য উপকরণগুলোর সাথে মিশিয়ে নেব। দেখেন মাংসের টুকরোগুলোর কালারই একদম পাল্টে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, গরম মশলা হাফ চামচ, চাট মশলা 1 চামচ। চাট মশলাটা যদি বাসায় না থাকে দেওয়ার দরকার নেই। চালের গুঁড়া 3 চামচ পরিমাণ। বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ। চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে মুসমুসে হবে না। 1 চিমটি কালো জিরা দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। হাফ কাপ মিহি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আধা কাপ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার পরিবর্তে কারি পাতা বা পুদিনা পাতাও দেওয়া যাবে, তবে পরিমাণে কম দিতে হবে। এখন সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই মিশ্রণে কিছুটা পানির প্রয়োজন হবে। মিশ্রণটা অনেক বেশি হার্ড হয়ে আছে, তার জন্য আমি একটু একটু করে পানি অ্যাড করতেছি। একেবারেই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, একটু একটু করে দিতে হবে। দেখেন পাকোড়া তৈরি করার জন্য মাংসের মিশ্রণটা একদম রেডি। এখন একটা প্যানে 1 কাপ পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। পাকোড়াটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। একে একে সবগুলো পাকোড়া আস্তে আস্তে দিয়ে দিব গরম তেলের ভিতর। পাকোড়াটা ভাজতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, তাহলে পাকোড়াগুলো আর পুড়ে যাবে না। দেখেন অনেক বেশি মুসমুসে হয়েছে পাকোড়াগুলা, আর খেতেও অনেক বেশি মজা ছিল। তৈরি হয়ে গেল আমার মুসমুসে চিকেন পাকোড়া। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। সত্যি খেতে অনেক বেশি মজার এই চিকেন পাকোড়াটা। আশা করি ভালো লাগবে আপনাদের। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই।